নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছি আপনাদের সাথে। দেখে নেব এক নজরে আজকের হেডলাইন্স। রাজ্যে প্রভাব নেই বামেদের ডাকা বন্ধের। বন্ধের প্রভাব নেই হাবড়া ও অশোকনগরেও, স্বাভাবিক জনজীবন। নোট বাতিলের প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী, আক্রমণের তোপ মোদীকেও। জাল 1000 টাকার নোট সহ গ্রেফতার হাবড়ার এক যুবক। ড্রেন থেকে উদ্ধার বাতিল 500 টাকার নোট। এবার আসছি বিস্তারিত খবরে। নোট বাতিলের বিরোধিতায় বামেদের ডাকা 12 ঘন্টার বন্ধের প্রভাব পড়ল না এ রাজ্যে, তবে কয়েকটি জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। জনজীবন ছিল স্বাভাবিক। কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের প্রতিবাদে সোমবার 12 ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেয় বামফ্রন্ট ও 18টি বাম শরিক দল। কলকাতা সহ গোটা উত্তর 24 পরগনা জনজীবন ছিল মোটামুটি স্বাভাবিক। শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ছিল রোজকার মতো। অন্যদিকে দমদম বিমানবন্দরেও প্রভাব ফেলাতে ব্যর্থ এই বন্ধ। বিমানবন্দরের পার্কিং স্লটে ট্যাক্সি চালকদের আনাগোনা ছিল স্বাভাবিক। কি তোমরা চালাচ্ছ সবাই? হ্যাঁ, আমরা সবাই চালাচ্ছি। বন্ধকে সমর্থন করছো না? না না, এয়ারপোর্ট অন্য দিনের মধ্যে ট্যাক্সি চলাচল স্বাভাবিক, সামান্য চলছে। আজকে ট্যাক্সি চালাচ্ছ তোমরা সবাই? ট্যাক্সি চালাচ্ছ? হ্যাঁ, আমরা এখানে সবাই সার্ভিস চলছে, রেললাইন সব গাড়ি লাগানো আছে। পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? না, পুলিশের ব্যাপারটা এখনো কিছু জানা হয়নি। সামনে গেলে বোঝা যাবে। এয়ারপোর্টে আজ ট্যাক্সি চলাচল স্বাভাবিক? হ্যাঁ হ্যাঁ। কলকাতার অন্যতম ব্যস্ততম জায়গা সল্টলেক সেক্টর 5-এ সব অফিসই প্রায় খোলা। তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলিতে লোকের আনাগোনা ছিল স্বাভাবিক। बंदी नहीं है, ऐसा ही सब गाड़ी चल रहा है, कोई बंदी नहीं है, गाड़ी चल रहा है, आदमी सब ऑफिस आ रहा है अपना। এর বন্ধটা অন্য বন্ধের থেকে কীরকম আলাদা, আমি কোনো এফেক্ট দেখতে পাইনি। পরিষ্কার, আমার কোনো অসুবিধা হয়নি। বন্ধ হলে আমি বুঝতেও পারি বাড়ি থেকে বেরোবো। আজকের বন্ধটাকে কি সফল বলে মনে হচ্ছে? অন্যদিকে লেকটাউনে ধর্মঘটের সমর্থনে সকাল থেকে মিছিল বের হয় সিপিএম এর। অভিযোগ ভাঙচুর করা হয় একটি বাসে, যার ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বন্ড সমর্থকরা। গ্রেফতার করা হয় 5 জনকে। এর পাশাপাশি বসিরহাট ও ব্যারাকপুরে বন্ধের সমর্থনে মিছিল বার করে বাম দলগুলি। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, উত্তর 24 পরগনা। বামেদের ডাকা 12 ঘন্টা বন্ধের প্রভাব নেই হাবড়া ও অশোকনগরেও। সকাল থেকে দোকানপাট খোলা, স্বাভাবিক যান চলাচল। দোকানদারদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা জানালেন কাউন্সিলর। বামেদের ডাকা 12 ঘন্টা সাধারণ ধর্মঘট কার্যত ব্যর্থ হয়ে গেল সোমবার। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ মতো স্বাভাবিকই ছিল জনজীবন। সকাল থেকেই হাবড়া জয়গাছি বাস স্ট্যান্ডে বাস চলেছে রোজকার মতো। রাস্তায় পর্যাপ্ত পরিমাণে ছিল অটো এবং টোটো। অশোকনগরেও বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে বাস চলেছে নির্দিষ্ট সময়। মানুষ বেরিয়েছেন রোজকার মতো। দোকান বাজারহাট কোনো জায়গাতেই প্রভাব খাটাতে পারেনি এই বন্ধ। অন্যদিকে সোমবার সকালে অশোকনগর গোলবাজারে দোকানদারদের হাতে গোলাপ দিয়ে শুভেচ্ছা বার্তা জানালেন অশোকনগর কল্যাণগড়ের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপ রায়। সঙ্গে আছো, আমরা দেখলাম যে জনগণের রায় চাই শেষ কথা। মমতা ব্যানার্জি মাঠে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে জনগণের সঙ্গে। আরেকটি কোনো একটি সংগঠন যারা দেশদ্রোহী আমরা মনে করি, তারা ঘরে বসে বন্ধ দিচ্ছে। এটা মমতা ব্যানার্জির আমরা যে নেত্রী, তার আদর্শকে দেখে আমরা পথে নেমেছি। আজকে গরিব মানুষের জন্য লড়াই, সেই লড়াই পথে নেমে লড়াই করছে মমতা সারা ভারতবর্ষের জন্য। টাকা বদলের ক্ষেত্রে যে একটা মানুষের দুর্বিরহ সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা কিভাবে আমরা মিটাতে পারি, সেইটা যারা ঘরে বসে, ঠান্ডা ঘরে বসে যারা বলছে একটা বাংলা বন্ধ, এই বাংলা বন্ধকে ডেকে আরেকটি মানুষের কাছে একটা বোঝা চাপিয়ে দিল 1000 কোটি টাকা। আমরা তার বিরুদ্ধে তারা লড়াই করছি। আমার নেত্রী লড়াই করছে, আমার নেত্রীর আদর্শকে রেখে আমরা পথে নেমেছি। আজকের এই যে গোলবাজারের সকল ব্যবসায়ীরা সমস্ত দোকানপাট খোলা রেখেছে। ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছেন, তাদের মধ্যে অন্য দিনের মতো কোনো তুলনা আমি দেখছি না। যেভাবে তারা প্রতিনিয়ত তারা ব্যবসা চলছে, ক্রেতারাকে তারা ক্রয় করছে, আমরা সেই দিনগুলো আমরা ফিরে পেয়েছি। তাই গোলবাজার ব্যবসা সমিতিকে এবং ক্রেতাদের কাছে আমরা ধন্যবাদ জানাই। আমাদের আন্দোলনকে আরও মজবুত করবার জন্য যে তারা যে সহানুভূতি জানিয়েছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া অশোকনগর। নোট বাতিলের প্রতিবাদে শহরে মিছিলে হাঁটলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা মতো কলেজ স্কোয়ার থেকে জরিনা ক্রসিং পর্যন্ত হয় এই প্রতিবাদ মিছিল। মিছিলে মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী।
সুপার, মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। রিমা আয়া সেন্টার, আন্তরিকতায় পরিপূর্ণ, শেরপুর মোড়, অশোকনগর। ফোন 9378309451। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। অ্যাকাউন্টে 1000 টাকার নোট জমা করতে এসে গ্রেফতার এক যুবক। ধৃত সুমিত রায়ের বাড়ি হাবড়ার বাণীপুরে। ঘটনাটি ঘটেছে হাবড়ার বন্ধন ব্যাংকের একটি ব্রাঞ্চে। সোমবার ব্যাংক খোলা মাত্রই হাবড়ার বন্ধন ব্যাংকে নিজের অ্যাকাউন্টে 35,000 টাকা জমা করতে এসেছিলেন বাণীপুরের বাসিন্দা সুমিত রায়। অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার সময় নোটগুলোকে দেখে সন্দেহ হয় ব্যাংক কর্মচারীর। সেই সময় তিনি যোগাযোগ করেন ব্রাঞ্চ ম্যানেজারের সাথে। হিসাব করতে গিয়ে দেখা যায় তার নোটগুলির মধ্যে রয়েছে 23টি 1000 টাকার জাল নোট। তৎক্ষণাৎ তাকে ব্যাংকে বসিয়ে রেখে খবর দেওয়া হয় হাবড়া থানায়। এরপরই ব্যাংক ম্যানেজারের অভিযোগে গ্রেফতার করা হয় ওই যুবককে। সকাল 10টা নাগাদ। তারপর কি দেখলেন আপনারা? না, আমার ক্যাশের থেকে আমার যে ক্যাশিয়ার আর কি, উনি দেখলেন যে 35টা টোটাল নোট জমা দিয়েছেন, তার মধ্যে 23খানা জাল নোট আর কি। সবগুলো কি ঠিকঠাক আছে? কত টাকা নোট ছিল সব? টোটাল নোট ছিল সব 1000 টাকা। তারপরে আপনারা কি করলেন, কি নিয়ম? তারপরে আমাদের যা সার্কুলার আছে সেই সার্কুলারগুলো আমরা দেখতে লাগলাম কি আছে প্রসিডিওর, কারণ ইন রিসেন্ট পাস্ট আমরা এটা পাইনি আর কি। এটা পাওয়ার পর আমরা সার্কুলারগুলো দেখলাম এবং সেখানে আমাদের যা যা ফর্মালিটিস আছে সেগুলো করা শুরু করলাম। তারপরে আমরা ওনাদেরকে খবর দিলাম। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। ড্রেন থেকে 500 টাকার নোট উদ্ধার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার টিটাগড়ে। স্থানীয় রিকশাওয়ালার চোখে ঘটনাটি আসে প্রথমে। সাত সকালে সাওয়ারির খোঁজ করতে বেরিয়ে ড্রেনের ভেতর 500 টাকার নোট ভাসতে দেখেন স্থানীয় এক রিকশাওয়ালা। ঘটনা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে লোক জড়ো হয়ে যায় এলাকায়। এরপরই খবর দেওয়া হয় স্থানীয় টিটাগড় থানায়। পরে পুলিশ এসে ড্রেন থেকে উদ্ধার করে নোটগুলিকে। সব রিক্সা চালায়, তাই এখানে আসলাম, এসে দেখি একজন আমার এক বন্ধু আছে, নাম হচ্ছে সান্ডু। তো এসে না ওর বাস দিয়ে খোঁচাচ্ছে। তা আমি কী খোঁচাচ্ছি বলছে, দেখি বড় টাকা। হ্যাঁ, টাকা দেখি, আমি বললাম টাকা দেখি। এবারে দেখছি ওখানে দেখি হুঁকি মেরে দেখছি যে টাকা খালি সব 500 টাকা লোক। তো কত টাকা ছিল সেটা আমরা তো বলতে পারবো না অবশ্যই। দেখলাম, এবার আমার দেখার পরে ওই ওনাকে ডাকলাম,
টাকাগুলো কত টাকার নোট? নোট 500 টাকার নোট। কতটা হবে অনুমান? তাও আন্দাজে হবে মানে আমার হিসাবে 20-25 হবে। জলের ড্রেনে? হ্যাঁ, ড্রেন ওই কোনায় পড়েছিল। এইটুকুনি অবশ্যই। দেখি মনে হচ্ছে টাকাগুলো অরিজিনাল না নকল হতে পারে। কি করে এটা আমি টাকার ব্যাপারে তো জানি না, আমরা এইসব ব্যাপারে। তারপরে নোটগুলি আসল না নকল সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। 500,000 টাকার নোট বাতিলের পর বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে নোট উদ্ধারের খবর। পূরবী নিউজের জন্য শুভইদের রিপোর্ট, টিটাগড়। অবশেষে 4 দিন পর ফেয়ারডলি ঘাট থেকে উদ্ধার হলো রৌনকের দেহ। ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলছে ছাত্রের পরিবার। শেষ পর্যন্ত 4 দিন পর উদ্ধার হলো গঙ্গায় তলিয়ে যাওয়া ছাত্র রৌনকের দেহ। ছাত্রের বাড়ির লোকের অভিযোগ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন রৌনকের বন্ধুরা। কিন্তু বলছে যে আমাদের ছেলেমেয়েদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, সামনে পরীক্ষা, কি করে বলে আমারই তখন আমি বললাম যে আপনারা এতদিন আসেনি, কালকে যেহেতু আমরা কেস করেছি তাই তখন এসেছে। একজন বলছে বহরমপুর থেকে এসেছি, বহরমপুর থেকে আমার মামা এসেছে নিজে হিলি থেকে। বহরমপুর থেকে আসতে কতক্ষণ লাগে? এই 3 দিনের মধ্যে সে যে আসলো তো 4 জনের বাবা একসাথে কেন এলো? যারা কলকাতায় থাকে তারা একসাথে এসেছে, কন্টেন্ট করে শালা পরামর্শ করেই একসাথে এসেছে। কোনো প্রশ্নই নেই, এটা মার্ডার। এটা 5 জনই লিটারেট ছেলে, 5 জনই লিটারেট ছেলে এবং বুদ্ধিযুক্ত, এবং তারা এক্সকারশন করতে গিয়ে যাই হোক, কিন্তু ও তো এমন কিছু ছেলে না যে স্লিপ করে পড়ে যাবে। ওকে ধাক্কাধাক্কি হোক, যেমন কিছু হোক, ওকে প্ল্যান মার্ডার। পূরবী নিউজের জন্য শুভইদের রিপোর্ট, সল্টলেক। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number
03216252653। দেশে প্রতিনিয়ত যৌন হেনস্থা ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে একজন, কিন্তু কি এই যৌনতা তা নিয়ে অন্ধকারে রয়েছেন অনেকেই, বলছেন চিকিৎসক থেকে মনোরোগ বিশেষজ্ঞরা। ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে একটি বড় সমস্যা হলো সঠিক যৌন শিক্ষা। ছোটবেলা থেকেই এই বিষয় মূলত অন্ধকারই থেকে যায় ছেলেমেয়েরা, যার ফলে পরবর্তী জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। বাড়তে থাকে জটিলতা। বর্তমানে দাম্পত্য জীবনে নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে স্বামী ও স্ত্রীকে। সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না তারা। এবার সেই সমস্ত জটিলতা থেকে মুক্তি দিতে কলকাতায় একটি সেমিনারের আয়োজন করছে মনোরোগ বিশেষজ্ঞ থেকে চিকিৎসকেরা। বেসিক নিডসের মধ্যে সেক্স একটা জিনিস, অথচ আমাদের এই সমাজে আমরা কিন্তু প্রত্যেক দিন সেক্সুয়াল ভায়োলেন্স, রেপ ইত্যাদি প্রত্যেক দিন শোনা যাচ্ছে, কিংবা আমরা দেখছি পারিবারিক অশান্তি হচ্ছে, দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে, কিন্তু তার জন্য কার কাছে যাওয়া দরকার, কি ধরনের হেল্প পাওয়া যেতে পারে এবং আদৌ কোনো হেল্প পাওয়া যেতে পারে কিনা সেই সম্বন্ধে খুব কম ধারণা। শুধু যেটুকু আমরা বুঝি আমজনতা, আমরা বলতে আমজনতা যা বোঝে যে কিছু কিছু তেলের বিজ্ঞাপন দেওয়া হয়, কিংবা একটি ডাক্তার তিনি নিজেকে সেক্সোলজিস্ট বলে বলছেন এবং একটা গোটা দেশে মানে এরকম হয়তো প্রত্যেকটা শহরেই দেখা যাবে যে অজস্র অজস্র রোগী, কিন্তু কার কাছে গিয়ে অ্যাকচুয়ালি হেল্পটা পাবে, আদৌ সেটা মনোরোগ বিশেষজ্ঞ না সাইকোলজিস্ট না অ্যান্ড্রোলজিস্ট না গাইনোকোলজিস্ট না নিউরোলজিস্ট, সেই বিষয়ে মানুষজনদের ধারণা নেই এবং তাদের যে সমস্যাগুলো হচ্ছে তার জন্য কি এরা সেটা হেল্প করতে পারে তাও যায় না। সেক্সটা এখন একটা জিনিসে নেমে গেছে, সেটা হচ্ছে কিছু ওষুধ, সেটা আয়ুর্বেদিক ওষুধ হতে পারে, কিছু তেল হতে পারে যেটার বিজ্ঞাপন নিয়ে নিশ্চয়ই আমার কিছু বলার দরকার নেই, কিংবা একটা পার্টিকুলার ওষুধ যেটা অ্যালোপ্যাথিদের মানে ইউজ করা থাকে। কিন্তু সমস্যাটা অনেক বেশি জটিল এবং এর মধ্যে কিন্তু অনেক রকমের প্রবলেম আছে। ধরা যাক আজকে দেখা যাচ্ছে যে বাংলা সিরিয়ালগুলোতে দেখা যাচ্ছে যে এক একজনদের 4টে করে বউ, কিংবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার প্রত্যেকের ঘরে ঘরে। তো এই যে সিরিয়ালগুলো দেখাচ্ছে কিছুটা তো নিশ্চয়ই আমাদের বাস্তব জীবনের সাথে মিল আছে এবং এটাও ঠিক যে আজকে মানে এই আমাদের সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জন্যই বলুন কি যে কোনো কারণেই হোক না কেন, যে আজকে এই ফেসবুক ইন্টারনেট চ্যাটিংয়ের থেকে প্রচুর রিলেশনশিপ তৈরি হচ্ছে। এখন তৈরি হচ্ছে কেন, বিশেষ করে বিয়েগুলোতে কেন এরকমভাবে সমস্যা তৈরি হচ্ছে? অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে সেক্সুয়াল আর্জ দুজনের এবং সেটা কখনোই হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে সেক্স এডুকেশন। সেক্স এডুকেশনের কথা তুললেই সেখানে মায়েরা বলবে যে এটা তো স্কুলে শেখানোর দরকার বলুন, আর স্কুলরা বলবে না এটা তো বাবা মার দায়িত্ব। কিন্তু আগুনে হাত দিতে আমরা যেরকম বারণ করি ছোট বাচ্চাকে, আমরা বলি এটা খুব রিস্কি ব্যাপার, আমরা কিন্তু ছেলে মেয়েদের তারা যখন বড় হচ্ছে এই সেক্স জিনিসটার সম্বন্ধে আমরা কোনো রকমের কোনো ঠিক ইনফরমেশন আমরা দিই না। তারা তাদের বন্ধুদের সাথে এবং পর্নোগ্রাফি সাইট থেকে তারা যা নলেজ গ্যাদার করার করে এবং সেটাও যে একটা আগুন নিয়ে খেলা করছে এবং পরবর্তী জীবনেও যে সেটা আগুন নিয়ে খেলা হতেই থাকবে সেটা কিন্তু কারোর মাথায় আসে না, কিংবা সেটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, কিভাবে এটা শেখানো যেতে পারে সেটাই আমরা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জন্যই বলুন কি যে কোনো কারণেই হোক না কেন, যে আজকে এই ফেসবুক ইন্টারনেট চ্যাটিংয়ের থেকে প্রচুর রিলেশনশিপ তৈরি হচ্ছে। এখন তৈরি হচ্ছে কেন, বিশেষ করে বিয়েগুলোতে কেন এরকমভাবে সমস্যা তৈরি হচ্ছে? অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে সেক্সুয়াল আর্জ দুজনের ম্যাচ করছে না। আজ অব্দি আপনারা শুনলেন না যে সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি শব্দটা। সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি হচ্ছে যখন স্বামী স্ত্রীর মধ্যে তাদের এই আর্জ বলুন কি ইচ্ছে চাহিদা এগুলো কম্প্যাটেবল না। কিন্তু এইটার থেকে এই কথাটা না বললেও কিন্তু দেখা যাচ্ছে বিয়েতে একটা ভাঙন ঘটছে, একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হচ্ছে, কিংবা অনলাইন চ্যাটিং হচ্ছে। অনেকে আমার কাছে মহিলারা এসে বলছে যে হ্যাঁ আমার হাজব্যান্ডকে নিয়ে আমি স্যাটিসফাইড নই, সেই জন্য আমি আমার হাজব্যান্ড খুঁজে পেয়েছে, আমার কিছু সেক্স চ্যাট খুঁজে পেয়েছে, আমি ফেসবুকে কিছু আননোন লোকেদের সাথে এরকম চ্যাট করে থাকি। আর খুব দায়িত্বের জায়গা আমরা এড়িয়ে আসছি, স্কুলগুলোর কথা না বলাই ভালো। কাজেই আমার মনে হয় যে ইট ইজ হাই টাইম যে আমরা আজকে বাস্তবটাকে অ্যাকসেপ্ট করি, আমরা এই বাস্তবটাকে নিয়ে কিছু কিছু শব্দ ব্যবহার করতে পারি
যেগুলো নিউজ পেপারে লিখলে খারাপ হয়ে যায়, কিন্তু সেগুলো প্রত্যেক মিনিটে একটা কোথাও রেপ হচ্ছে, প্রত্যেক মিনিটে একটা কোথাও চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে, প্রত্যেক মিনিটে একদম পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো ইট ইজ হাই টাইম আমরা এটা নিয়ে কিছু একটা করি, এবং আমরা স্পেশালিস্টরাও এই নিয়ে আমরা যেন ভালো করে জানি যে আমাদের প্রত্যেকটা কেসকে আমরা ইন্ডিভিজুয়ালি তাকে কিভাবে হেল্প করি, এবং সেই জায়গাটা করতে গেলে আমাদের নিজেদের কিছু বায়াসেস থেকে সরে যেতে হবে। অর্থাৎ আমি সব কিছু আমাকে কিন্তু প্রত্যেকটা মানুষকে খুব নন জাজমেন্টাল ওয়েতে তার সাথে ডিল করতে হবে। কাজে এ বিষয়ে আগামী 31শে ডিসেম্বর কলকাতার তাজ হোটেলে বসে চলেছে একটি কনফারেন্স। যৌন শিক্ষার ব্যাপারে আগ্রহী মানুষকে ট্রেনিং দেওয়াই এদের মূল লক্ষ্য বলে জানালেন মনোরোগ বিশেষজ্ঞ রিমা মুখার্জি। আমরা চাইছি যে সেক্স নিয়ে কিছু মানে যারা এই ব্যাপারে স্পেশালাইজ করতে চাইছেন, যারা ক্লায়েন্টস দেখবেন সেক্সুয়াল প্রবলেমদের, তাদেরকে ট্রেন করা, তাদেরকে একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাওয়া, যাতে করে তারা এই সব এরিয়াগুলোতে স্পেশালাইজ করতে পারে এবং প্রবলেমসগুলো ট্যাকেল করতে পারে। কিন্তু এটার আগেও আমরা চাইছি অবভিয়াসলি একটা অ্যাওয়ারনেস, কারণ যেটা একটু আগেই বলা হচ্ছিল যে অনেক রকম প্রবলেমস রয়েছে আমাদের সমাজে সেক্স রিলেটেড, কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা হয় না। হ্যাঁ, সেগুলো নিয়ে কোনোই আলোচনা হয় না, কোনো কথা হয় না। কাজেই এটাতে কি হচ্ছে, সমস্যাগুলো বাড়ছে। যেরকম আলোচনা হয়েছিল যে দেখা যাচ্ছে যে ভীষণ রকমের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হচ্ছে, কিংবা পারিবারিক অশান্তি হচ্ছে, কিংবা মানসিক দিক থেকে কাপলরা অনেকটা দূরে সরে যাচ্ছে, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে, রেপ হচ্ছে, পর্নোগ্রাফি অ্যাডিকশন হচ্ছে। এই যে জিনিসগুলো হচ্ছে, এইগুলোর জন্য কিন্তু হেল্প দরকার, এবং হেল্পটা কাদের কাছে দরকার না, কিছু যারা এই ব্যাপারে তারা নিজেরা স্পেশালাইজ করেছে। আজকে হঠাৎ একজন কেউ বলল আমি এই ব্যাপারে স্পেশালাইজ, বললেই তো আর সে স্পেশালাইজ হয়ে যায় না, তাকে তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাওয়া দরকার। সেই ট্রেনিংটার জন্য এই কনফারেন্সটা হচ্ছে, তাদের জন্য যারা এই যেটা ডাক্তার, সাইকোলজিস্ট, যারা এনজিওতে কাজ করছে, এবং যারা এই ধরনের ক্লায়েন্টস যাদের কাছে যাবে তাদের সমস্যা নিয়ে, এবং যারা আমজনতা তারাও যাতে জানতে পারে যে আমার এই সমস্যার সমাধান আছে, আমি জানি, তারা যাতে জানে যে কার কাছে গেলে তারা এই হেল্পটা পাবে। এছাড়াও এই কনফারেন্স হবে দেশের বিভিন্ন প্রান্তে। আগামী বছরই বোম্বাইতে হবে এমন একটি কনফারেন্সে উপস্থিত থাকবেন বিদেশের চিকিৎসক ও বিশেষজ্ঞরা। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।